এই মুহূর্তে আমি আছি সল্টলেক ইসি ব্লকের দুর্গাপুজো প্রাঙ্গণে। এই হচ্ছে তাদের থিমের নাম নীর। আর নীর কথাটা লেখা আছে একটা কলসির মধ্যে। আর হ্যাঁ, এই হচ্ছে মণ্ডপ। এখানে যখন প্রস্তুতি পর্ব চলছিল তখন এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম প্রস্তুতি পর্ব। আর এখন মণ্ডপটা কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে। আজকে মহালয়া রাত্রিবেলায় আজকে এসেছি। এখন মোটামুটি বাজে 9টা 10-15 মতো। আর মণ্ডপটা কিন্তু অ্যাকচুয়ালি দারুণ দেখতে লাগছে। এই মণ্ডপটা স্পেশালি আমি সাজেস্ট করবো, যদি আসতেই হয় এখানে তাহলে কিন্তু সন্ধ্যাবেলায় তোমরা আসো বা রাতের দিকে আসো, তাহলে কিন্তু এই যে পুরো ভিউটা সেটা কিন্তু তোমরা পাবে। এই সামনে গেলে তোমরা যে জলের যে সাউন্ড, মানে রিয়েলিস্টিক জলের যে সাউন্ড, সেটাই কিন্তু পাওয়া যাচ্ছে একদম প্রপার। এই দেখো জল পড়ছে এবং জলটা কিন্তু এখানে পড়ছে, রিসাইকেল হচ্ছে, রিসাইকেল হয়ে জলটা কিন্তু আবার পড়ছে। তো এই ব্যাপারটাকেই কিন্তু এখানে সুন্দর করে মণ্ডপের এই জায়গাটাতে তুলে ধরা হয়েছে। সহজ ভাষায় যদি বলি এক কথায়, তাহলে হচ্ছে আগেকার দিনের মানুষরা যে জীবনযাপন করতো সেটা অত্যন্ত সাধারণ ছিল। আর এই দিন সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু পরিবর্তন হয়েছে, তাই মানুষের জীবনযাপনও কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা যে চলাফেরা করি বা জীবনযাপন করি সেটা অনেকটাই কমপ্লিকেটেড, তাই জন্য আমাদের জীবনের বিভিন্ন ধরনের সমস্যা এখন কিন্তু ক্রিয়েট হচ্ছে। তো এই যে ব্যাপারগুলো দেখছি, যে চারিদিকে যে হাঁড়ি আছে সেখান থেকে জল পড়ছে, আগেকার দিনে কিন্তু এই ধরনের হাঁড়ি ব্যবহার করা হতো, বা এই যে জলটা যে রিসাইকেল হতো, সেই পুরো যে ব্যাপারটা, সেই যে পুরো চক্রটা, সেটাই কিন্তু এই বছর সল্টলেক ইসি ব্লকের দুর্গাপুজোর থিমের মূল ভাবনা। পুজোর সময় যখন ওপেন হয়ে যাবে এই প্যান্ডেলটি, তখন কিন্তু ওইখান থেকে এন্ট্রিটা হবে। তোমরা যখন মণ্ডপে প্রবেশ করবে তারপরে কিন্তু দেখতে পারবে এইখানে মাতৃ প্রতিমা আছে। আর মাতৃ প্রতিমা যেখানে আছে সেই জায়গার বাইরের অংশটা কি সুন্দর করে ডিজাইন করা হয়েছে, এটা এত দেখতে ভালো লাগছে, মানে সত্যি দারুণ লাগছে এটা দেখতে। আর এইটা অ্যাকচুয়ালি এটা ডিজাইন যেটা দিয়ে করা হয়েছে, এটা কিন্তু এই মাটির যে হাঁড়িগুলো আছে, আই থিঙ্ক আমি যদি খুব ভুল না করে থাকি, সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করে এই সাদা অংশটাকে মানে ডিজাইন করা হয়েছে বা এইটাকে রং করা হয়েছে। আমি যদি খুব ভুল না করে থাকি, সেটাই কিন্তু দেখতে লাগছে, মানে দেখতে বেশ ভালো লাগছে। এখানে কিন্তু মাতৃ প্রতিমা বিরাজমান। আর এই জায়গাটা যদি দেখো তাহলে কিন্তু এই জায়গাটা তো ওই মাটির হাঁড়িকে বেস করেই পুরো মণ্ডপের এই জায়গাটা তৈরি করা হয়েছে, এবং ভেতরে কিন্তু একটা ইয়েলো লাইট বা ওয়ার্ম লাইট কিন্তু ইউজ করেছে। তাই জন্য এই যে মণ্ডপের যে টেক্সচার, মানে টোনটা, কালার টোনটা, সেটা অ্যাকচুয়ালি দেখতে বেশ সুন্দর লাগছে। আর ওপরের এই অংশটা দেখো, খুব সুন্দর একটা পার্পল কালার টাইপের লাইট ইউজ করেছে, এবং হোয়াইট টেক্সচারের মধ্যে মিক্স অ্যান্ড ম্যাচ করে এই ব্যাপারটাকে কিন্তু বেশ মজাদার লাগছে দেখতে লাইটটা। আর এই হচ্ছে মা দুর্গার রূপটা এখানে কিন্তু একদম থিমের সাথে সামঞ্জস্য রেখেই করা হয়েছে। মানে মাটির হাঁড়ি যে ব্যবহার করা হয়েছে, এই ঠাকুরটাও কিন্তু এই মাটির টেক্সচারে বা মাটির মতন করেই কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে। আর মা দুর্গার একদম অন্য রকমের শেপ কিন্তু দেওয়া হয়েছে, মানে একদম অন্য রকম বলা যেতে পারে। তোমরা আসলে কিন্তু অবশ্যই এটা ভালো লাগবে তোমাদের প্যান্ডেলটা। তবে আমি সাজেস্ট করবো এই প্যান্ডেলটা রাত্রিবেলায় আসতে, এই ভিউটা না হলে কিন্তু তোমরা মিস করবে। মণ্ডপটা তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু এর ওপেনিং হচ্ছে পরশু দিন, অর্থাৎ আজকে মহালয়া 21 তারিখ, 23 তারিখে কিন্তু ওপেনিং আছে এই পুজোর। তোমরা ডেফিনেটলি 23 তারিখ সন্ধ্যেবেলায় চলে আসো, এই মণ্ডপটা দেখো। আমি বলছি তোমাদের একদম দারুণ লাগবে, এবং ফটোজেনিক একটা মণ্ডপ, রাত্রিবেলায় দারুণ ভিউ পাবে। আর এই মণ্ডপের লোকেশনটা আমি একবার জানিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে সল্টলেক সিটি সেন্টার 1-এর যে মেট্রো, তার থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স তোমরা কিন্তু চলে আসতে পারো। আর এদিকে তোমরা পাশেই এফডি ব্লকের দুর্গাপুজোও কিন্তু পেয়ে যাবে, তো সেটাও তোমরা কিন্তু দেখে নিতে পারবে একসাথে। তো খুব প্রাইম একটা লোকেশন। আর সল্টলেক ইসি ব্লক লাস্ট অনেকগুলো বছর ধরে এই ভালো ভালো পুজো করছে, তবে এই বছর তাদের কিন্তু 49তম বর্ষে পদার্পণ করেছে। নেক্সট ইয়ার কিন্তু 50 ইয়ার্স, মানে বিশাল বড় একটা প্ল্যানিং আছে তাদের। তো দেখা যাক এই বছরের পুজোটা সবার, আমাদের তো স্পেশালি খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা দেখে। আর ডেফিনেটলি তোমরা নিজেরাও সশরীরে এসে এই মণ্ডপ আর প্রতিমা দর্শন করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।